আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আর আজকের ভিডিওটা হচ্ছে আমি একটা স্পেশাল স্ন্যাক্স তৈরি করব। সেটা হচ্ছে ডিমের চপ। তো ডিমের চপ তৈরি করার জন্য আমি আলু সিদ্ধ করে নিচ্ছি। তো আলু সিদ্ধ করা হয়ে গেলে আমি এখন সিদ্ধ করব কয়েকটা ডিম। যেহেতু আমি অনেকগুলো তৈরি করব তাই এখানে প্রায় 10টার মতো ডিম নিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলাকে ম্যাশ করব একটা ম্যাশার দিয়ে। আপনারা চাইলে ফর্ক দিয়েও করতে পারেন, হাত দিয়েও করতে পারেন। তো আমি খুব ইজি ওয়েতে তৈরি করে দেখাবো। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি, তারপর চিলি ফ্লেক্স। আমি আসলে তেমন কোনো কিছু ইউজ করব না, খুবই সিম্পল রাখবো। তো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ আপনারা স্বাদ মতো দিবেন। যেহেতু আলুতে একটু লবণ একটু বেশি লাগে, তো আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পর এখন আমি দিয়ে দিব হচ্ছে একটু জিরা পাউডার। আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন, বাট আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রাইড অনিয়ন। এটা আমি কিনে আনছিলাম। আপনারা চাইলে বাসার মধ্যে অনিয়ন তেলের মধ্যে একটু ভেজে তারপর দিবেন। কাঁচা পেঁয়াজ দিলে আসলে খেতে ওইরকম মজা লাগে না, যতটুক মজা এরকম ফ্রাইড অনিয়ন দিলে মজা লাগে। তো তারপর আমি এখন এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করবেন। তারপর আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তো সয়াবিন তেল দেওয়ার পর আবার মিক্স করার পর এখন আমি সিদ্ধ ডিমগুলাকে কেটে নিচ্ছি। একটা ডিমকে 4 ভাগ করে নিব। তো এইরকম আমি একটা ডিমকে 4 ভাগ করে নিয়েছি। এখন আমি আলু চপ করার জন্য প্রথমে হাতের মধ্যে আলু নিয়ে নিয়েছি। আপনারা আলু নিয়ে আগে একটা রাউন্ড একটা শেপ দিবেন ভালো করে। দেওয়ার পর একটু চেপে দিলে একটা শেপ হবে। তারপর ভিতরে ডিম দিয়ে তারপর আলুটাকে ভালো করে লক করে নেবেন চারিদিক সব দিক। আর আপনারা আলুর পরিমাণ বুঝে নেবেন, যাতে বেশিও না হয় আবার কমও না হয়। বেশি বড় হলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমি ভালো করে এইটাকে লক করে নিচ্ছি চাপ দিয়ে সব দিক, যাতে ডিমটা ভালোভাবে ভিতরে থাকে আর চারিদিকে আলু দিয়ে যেন কভার হয়ে যায়। তো এইরকম করে আমি সবগুলাকেই করে ফেলবো। আর এখানে আরিকু আসছে আমাকে হেল্প করার জন্য। হেল্প কি মানে ওইরকম হেল্প না আসলে। তারপরও এটা হচ্ছে ওর অনেক পছন্দের একটা নাস্তা, তাই ভাবলাম ও এটা খাবে। তো এখন ও এসে বলতেছে আম্মা আমি তোমাকে হেল্প করবো। তো বাচ্চাদের আসলে এরকম কোনো কিছু করতে থাকলে দিলে ওদেরও একটা অ্যাক্টিভিটি হয়, ওরা পছন্দ করে। তো আমি প্রায় সময় ওরা এটা দেই, জানিও নষ্ট করবে, তারপরও দেই যাতে ও একটু ওর ভালো লাগে। তো এখন ওকেও দেখিয়ে দিচ্ছি আমি, বাট ও পারতেছে না। তো ও বারবার বলতেছে আম্মু আমারটা হইতেছে না। তো যাই হোক আমি আমারটা দেখে পরে ওকে একটু হেল্প করলাম, দেখিয়ে দিলাম যে এরকম করার জন্য। তো আরিক অনেক খুশি ছিল যে আমি ওকে করতে দিয়েছি। তো তারপরে এরকম করে আমি সবগুলা ডিমের চপ এইরকম কভার করে আলু দিয়ে রেখে দিব এক সাইডে। তো আমি অনেকগুলা তৈরি করেছি, প্রায় 40টার মতো, কারণ 10টা ডিম দিয়ে আমি 40টার মতো করেছি, কারণ আমি একটা পার্টির জন্য করছিলাম। তো
এই যে হয়ে গেল, ঠিক এইরকম আপনারা করবেন। করার পর এখানে আরেকটা আমি আবার কভার করছি, কারণ ওর হয়নি তেমন। তো যাই হোক, তো এটা কভার করে তারপর আমি সবগুলো এরকম করে নিয়েছি। এই যে আমার সবগুলো আমি একটা ডিশে রাখলাম, সবগুলো করে ফেলেছি। এখন আমি কোটিংয়ের জন্য নেক্সট প্রসেস স্টার্ট করব। তার জন্য আমার 2টা ডিম লাগবে। তো আমি 2টা ডিম আগে ভেঙে নিচ্ছি। ভাঙার পর 2টা ডিম নিলাম, নেওয়ার পর এই 2টা ডিমকে মিক্স করে নিব। একটু চাইলে একটু লবণ দেওয়া যায়, হালকা একটু লবণ, বেশি না, কারণ আলুতেও লবণ আছে। তো ডিমের জন্য যতটুকু প্রয়োজন আর কি এতটুকু দিব। একটু লবণ দিয়ে তারপর ভালো করে মিক্স করে নিব। তো এইরকম ভালো করে মিক্স করে তারপর আমি আরেকটা বাটি নিব। এটা আমি রেখে দিলাম। আরেকটা বাটি নিয়ে ওইটার মধ্যে আমি ব্রেড ক্রাম দিব। তো ব্রেড ক্রাম আমি এটা কিনে এনেছিলাম একটা সুপার শপ থেকে। আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন, খুবই ইজি প্রসেস, ব্রেড দিয়ে ব্রেড ক্রাম তৈরি করা যায়। তো ব্রেড ক্রাম আমি একটু নিলাম, বেশি নেইনি, কারণ পরে লাগলে আবার নেব। তো এখন প্রথমে ডিম চপগুলোকে আমি একটা ডিমের মধ্যে আগে কোট করব ভালো করে। অবশ্যই এখানে ফোর্ক ইউজ করবেন, কারণ ডিম যদি আবার। তো এখন দিয়ে দিলাম ব্রেড ক্রামে দেওয়ার পর এখন ভালো করে ব্রেড ক্রাম দিয়ে কোট করে ফেলতেছি, যাতে এটা ভালো করে কোট হয়, কোনো জায়গা যাতে খালি না থাকে। তো ব্রেড ক্রাম দিলে আসলে খাবারের স্বাদ অন্যরকম হয়ে যায়, অনেক মচমচা হয়, অনেক ভালো লাগে। তো এরকম হয়ে গেল। এরকম করে করে আমি সবগুলা করে নিব, করে একটা ডিশের মধ্যে রাখলাম। এখন আমি এই পুরো ডিশটাই আমি ফ্রিজে রেখে দিব 1-2 ঘন্টার জন্য। যখন একটু ঠান্ডা হয়ে আসবে, বা 4-5 ঘন্টার জন্য রাখতে পারেন, ঠান্ডা হয়ে আসলে বক্সে ভরে রেখে দিব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।